আজকে কতটা বছর কি যে চলতেছে, সাকিব বুবলি অপু, সাকিব বুবলি অপু। ভাই রে ভাই, আপনি যেহেতু পাবলিক ফিগার, আপনি এটা উন্মোচন করলেই পারেন। এই বউ বলে আমি আছি, ওই বউ বলে আমি আছি, ও বলে তুই নাই, ও বলে ও নাই। এইদিকে দিব্যি সাকিব খান কি করতেছে, সুন্দর করে টাইম স্পেন্ড, একবার এই বউ নিয়ে ইউএসএ ঘুরে, একবার ওই বউ নিয়ে ঘুরে, দিব্যি টাইম স্পেন্ড করতেছে। আসল কাহিনীটা কি, কে আছে কে নাই, এইটার কোনো মা বাপ নাই। এটা একটু ক্লিয়ার করলেই তো হয় রে বাপ। মানে কি একটা অবস্থা শুরু হয়েছে, মানে আসলে জনগণও মানে বুঝে শেষ করতে পারতেছে না কে আছে কে নাই। ধামাকা একের পর এক, একজন না একজন ধামাকা দিয়েই যাচ্ছে। কি একটা অবস্থা, এটা কি ভাবা যায় বলেন তো? মানে ভাবনারও উপরে উঠে যাচ্ছে। দর্শক টান টান উত্তেজনায় আছে যে বুবলি যেহেতু এবার ছবি ছাড়ছে, অপু না জানি আবার কি ছবি ছাড়বে বলা যায় না। কারণ একজন ছাড়লে আরেকজন ছাড়ে, আরেকজন ছাড়লে আরেকজন ছাড়ে, সবারই পার্সোনাল ভাবে এরকম টাইম স্পেনের ছবি আছে, টাইম স্পেনের ভিডিও আছে। ভাই রে ভাই, আসল কাহিনী কি, এই লুকটা কি বলে দিতে পারে না ভাই? তো যেটাই হোক না কেন, সত্যিটা বলে দিলেই তো পারে। তবে বুবলি অপু ভক্তদের চলছে টানা পোড়ান ঝগড়া। যতটা না অপুর কষ্ট হচ্ছে, তার থেকে বেশি অপবিশ্বাসের ভক্তদের হচ্ছে। যে কি ছবি ছাড়ছে, এই লুক তো এখন মানে সাকিব খানের মতো মার্কআপ লুকই নাই। এইদিকে আবার বুবলির ভক্তরা বলতেছে দারুণ লাগছে, ভালো লাগছে। এখন আমি যতটুকু জানি, আমার কোনো কারো পক্ষ না, তবে বুবলির ছবিগুলো দেখে মনে হচ্ছে এতদিন যত লুকোচুরি যেগুলো দেখছি, একটু একটু টাচিং মুচিং এরকম, তো বুবলির ছবিগুলো দেখে মনে হচ্ছে খুবই ক্লোজ এবং অন্যরকম একটা মুভমেন্ট এবং পরিবেশের ছবিগুলোই ছিল, এবং খুবই প্রাণবন্ত, মন খুলে খুশিতে এবং রিয়েলভাবেই ছিল। তো এখন আসলে বলা যাচ্ছে না, যে পর্যন্ত অপবিশ্বাসের ফিডব্যাক না আসছে এই পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কোনটাকে। তবে আমরা সবাই জানি, আচ্ছা অপবিশ্বাসকে নিয়ে যে এখানে টানা হেঁচড়া করা হচ্ছে, এক হলো সে বেধর্মী, আরেক হলো তার ডিভোর্স হয়ে গেছে। এখন সে কেন এর সাথে থাকবে, এর সাথে থাকলে ভালো হইতো, আর এটা সাকিব খান খুব খারাপ করে ফেলছে। বুবলির সাথে তো বিয়ে হয়েছে, এখন তারা লিগেলি যাই করুক না কেন, তারা এখন ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ। তো এখন তারা টাইম স্পেন্ড করবে, এইটা দেখে আসলে আমরা জনগণ এটা লাফালাফি করার কি আছে, তারা লিগেলভাবে হাজব্যান্ড ওয়াইফ। সেই ক্ষেত্রে অপবিশ্বাস ইলিগেল একটা ওয়াইফ। তার একে তো ডিভোর্স হয়ে গেছে, আরেকদিকে তো তার কোনো বিয়েটাও লিগেল না, আবার হলো সে ধর্মটাও ত্যাগ করা, অনেক কিছু আছে এখানে। যাই হোক, আমি ওই তর্কে যেতে চাচ্ছি না। তো আমাদের আসলে ভক্তরা এরকম লাফালাফি না করে, আমার মনে হয় এই সাকিব খানের একটা সলিউশন করা উচিত। উনি যেহেতু পাবলিক ফিগার, বললে সমস্যা কি, 14টা বউ নিয়ে থাকবে, সমস্যা নাই তো। সে যদি রাখতে পারে, সে যদি ঘুরতে পারে, আমাদের প্রবলেমটা কোথায়? কিন্তু সে ডিক্লার দিয়ে দিক, ক্লিয়ার করে ফেলো, তাহলেই তো হয়, তাই না? কি বলেন আপনারা? মানে আর মানে এতটা প্রায় 10 বছর যাবত আমরা এগুলো টলারেট করতেছি, জনগণ আমরা এগুলো দেখতে দেখতে মানে এই একটা ভাইরাল টপিক, মানে সর্বক্ষণে সবকিছুর উপরে এই সাকিব বুবলি অপু, সাকিব বুবলি অপু, এটা নিয়ে একটা তুলপাড়। কি বলেন আপনারা? মানে কি যে একটা অবস্থা, মানে বলার আর ভাষা নাই। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমার যাই বলেন না কেন, ভাল লাগছে ওদের ছবির মুহূর্তগুলো দেখে। যদি ওদের রিয়েল সম্পর্ক হয়ে থাকে, ওরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, তাহলে আমি বলবো মাশাল্লাহ, সুন্দর লাগছে, মানাইছে, খুব ভাল লাগতেছে। অপুকে আমার এই জন্যই ভালো লাগে না, সে এক এক সময় এক এক ধরনের কথা বলে, মুখোশ পরা। সে এক এক সময়
কখনো মুসলিম কখনো বেধর্মী, তাদের ধর্ম। তো এটার জন্যই আমার তাকে ভালো লাগে না। যে কোনো একটা ধর্মে থাকুক, যে কোনো একটা সম্পর্কে থাকুক, এটাই তো করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।